একটু হিসাব করে চললে কিন্তু এক সিলিন্ডারে মাস চলে যায়। তো আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। কাছে দূর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করলাম। তো দুপুরে কিন্তু কিছু মাছ নিয়ে আসলো, সেটা কিন্তু আমি কুটে বেছে ফ্রিজে রেখে দিছি। এখন বিছনাটা পরিষ্কার করে ঘরগুলো পরিষ্কার করে আমি রান্নার জন্য চলে যাব। তো আমি যে মাছগুলো আনছে সেগুলো কিন্তু আজকে আর কোনো মাছই রান্না করব না, যেহেতু আগেই মাংস ভিজিয়ে রাখছি সেটাই রান্না করব। আর মাছ কাটা বাছা করতে করতে অনেকটা সময় লেগে যায়, এই জন্য আর ওই মাছগুলো আমি রান্না করব না, ওগুলো ফ্রিজে রেখে দেবো। আর আমি যখনই কাজ করতে যাই দেখেন আমাদের এই যে বিড়াল ছানাটা, মানে ওর নাম গুড্ডু, ও সেখানেই চলে যাবে। মানে ও আমাকে কোনোভাবেই কাজ করতে দিবে না, ওর সাথে সাথে মনে হয় কাজ করবে, এরকম একটা ভাব দেখায় ও। তো এতে আমি বিছনাটা পরিষ্কার করে নিলাম। তো এতে আমার বিছনাটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি রান্নার জন্য চলে যাব। তো আমি কিন্তু প্রত্যেকটা ঘরই পরিষ্কার করে নিয়েছি। তো আমি এরকম করে আর ভিডিও করে দেখানো হয়নি, ছেলের ঘরটাই দেখাইলাম। ছেলের ঘরটা বেশি অগোছালো। তো এই তো তারপরে আমি বাচ্চাদের জন্য ভাত ভেজে নিলাম। ওরা যেহেতু স্কুলে চলে যাবে, দুনো ছেলে একসাথে স্কুলে চলে যাবে, তো আমি কিছুটা মুরগির মাংস দিয়ে বাসি যে ভাতটা ছিল ওই একটু মশলা দিয়ে ভেজে নিলাম। এরকম করে ভেজে দিলে আমার ছেলেরা খুব পছন্দ করে খেতে। তোরা বলে এটাকে ফ্রাইড রাইস। তো এই তো আমি এখন ওদের দিয়ে দেবো, দুই ভাইকে একসাথে খেয়ে তোরা খেয়ে কিন্তু স্কুলে চলে যাবে। তো এরপর আর দুপুরে কী কী রান্না করবো সেটাও সবার সাথে শেয়ার করে নেব। তো এই তো এখানে আমি কিন্তু একটু করলার ঝোল বসিয়ে দিছি। এই করলার ঝোলটা রান্না করব, সাথে কিন্তু সমিট দিয়ে আজকে একটু গরু মাংস রান্না করব। তো সমিট কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তা আমি খাই খুব কম, মাঝে সাঝে। তো এখন আমি একটু তেলে ভেজে নিব সমিটগুলো। তো ভেজে কিন্তু আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর মাংসর সাথে রান্না করবো। আর আজকে আমি একটু গরু মাংস রান্না করব। গরু মাংসের সাথে কিন্তু সমিটটা দিয়ে দেবো, সাথে কিন্তু একটু ভেন্ডির ভর্তা বানাবো। তা আমি কিভাবে একটু হিসাব করে চলে এক সিলিন্ডারে মাস চলে যায় সে কথাটা বলে নেই। তো আমি প্রেশার কুকারে এভাবে গরু মাংস বা যে কোনো ডাল সবজি এরকম করে বসিয়ে দিয়ে দেখা যায় প্রেশার কুকারে রান্না করলে কিন্তু একটু তাড়াতাড়ি হয় রান্নাটা। এর জন্য কিন্তু সিলিন্ডারটা একটু অনেকটা সময় চলে যায়, দেখা যায় মাসও চলে যায়। যাদের রান্না বেশি তারা কিন্তু এরকম করে একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারেন। প্রেশার কুকারে ডাল সবজি গরু মাংস, আমি অনেক সময় ভাতও রান্না করি প্রেশার কুকারে। তো এটা আমি মাংসটা কষিয়ে মশলাটাকে কষিয়ে এখন মাংসটা দিয়ে দেব। তো জানি না কারা কারা এই পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আছেন, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো এই তো আমি কিন্তু মাংসটা এখন কষিয়ে নেব। তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি এক পিস টমেটো দিয়ে দিলাম, সাথে কিন্তু আমি আলুও দিব। তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো গরু মাংস রান্না হতে কিন্তু এমনিতেই অনেকটা দেরি লাগে, সময় নেয়। তো এই প্রেশার কুকারে দিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতেই এলপি গ্যাস। তো আমরা গৃহিণীরা চাইলে কিন্তু একটু হিসাব করে চললে একটা সিলিন্ডারে অনেক দিন চলে যায়। আর আরেকটা কথা আমি বলিনি, যারা যারা সাবস্ক্রাইব করেন তারা আবার পরে এসে উঠিয়ে নিয়ে যান, কেন এই কাজগুলো করেন? যাই হোক, তা উঠিয়ে নিয়ে যাওয়া ভালো, কারণ এরকম বন্ধুর কোনো প্রয়োজন হয় না। আর ব্যাগ দিতে কিন্তু অবশ্যই 24 ঘন্টা সময় লাগে। আর আমরা যেহেতু গৃহিণীরা সারাদিন কাজকর্ম করি, আমাদের একটু মোবাইল নিয়ে বসতে একটু সময় লেগে যায়। তো 24 ঘন্টা অপেক্ষা করতে পারে না, তাহলে কিভাবে ইউটিউব চ্যানেলে আসছেন বা ইউটিউব চ্যানেলে থাকবেন? 24 ঘন্টা তো সময় লাগবে ব্যাগ দিতে, তা নাহলে এটা আপনার জন্য ক্ষতি, আমার জন্যও ক্ষতি।
আর দেখা যায় আমি যে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আসে, আপনারা পরবর্তীতে এসে সেই আবার উঠাই নিয়ে যান। এরকম সাপোর্ট কেন করেন? ক্ষণিকের জন্য এরকম সাপোর্টের তো কোনো প্রয়োজন হয় না। আমরা ছোটোখাটো ইউটিউবার, আমরা সবাই সবার সাপোর্ট করতে হবে। আপনাদের ভিডিও দেখা যায় একটু দেখতে সময় নিলেই দেরি হলে আপনারা এসে উঠাই নিয়ে যান। দেখুন, আমরা যেহেতু সারাদিন কাজ করে আমাদের মোবাইল নিয়ে বসতে একটু সময় লাগে, অন্তত 24 ঘন্টা বা 2-1 দিন অপেক্ষা করতে হবে। যাই হোক, আজকের মতন আর আমি বিদায় নেব, আর কথা বাড়াবো না। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, গরু মাংসটা কীরকম হয়েছে রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।